নমস্কার বন্ধুরা, শুক্লাদি কিচেনে স্বাগত। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটি নারকেলের হাফ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, সেটিকে আমি এখন গরম জল দিয়ে নারকেলের থেকে দুধটা বার করে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে আমি চেপে চেপে দুধগুলোকে বার করে নেব। দেখুন আমার পুরোটাই দুধ বার করা হয়ে গেছে। এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি, ওটা পেঁয়াজটাকে আমি মিক্সিং জারে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার ওই চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে উল্টো পাল্টে করে সব আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সব চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরকম করে আমি সবকটি মাছ আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই সাদা জিরে দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এটাকে একটুখানি ভেজে নিয়ে পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এরপর এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। সবকিছু এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টমেটো পেস্ট করেছিলাম, ওই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। সবকিছু পরিমাণ মতো দিয়ে এবার আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কষে গেছে। এবার ভালো করে তেলও ছাড়তে শুরু করেছে। আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ভালো করে শুকনো হয়ে গেছে। এর মধ্যে যে নারকেলের দুধ বার করেছিল সেই দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আবার নুন দিয়ে দিলাম, কারণ প্রথমে নুন দেওয়া হয়নি, ওই জন্য এখন নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে ওপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। দেখুন আমার মালাইকারিটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।